শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো নিয়ে কয়েকটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। আজকে তারই অবসান করব। ভুল ধারণা সেটি হলো যে মা এবং শিশুর বিশ্রামের জন্য মা ও শিশুকে আলাদা আলাদা বা দূরবর্তী জায়গায় রাখা উচিত। একদমই নয়। নার্সিংহোম, হাসপাতাল, সেখানে নার্স বা ধাত্রী যিনি থাকুন না কেন, কখনোই তারা কিন্তু মাকে এবং সন্তানকে জন্মের পর খুবই পরপর একদম তাড়াতাড়ি তাদেরকে আলাদা করে রাখে না। এই সময় কি হয়, ছোট্ট বাচ্চাকে যতটা সম্ভব মায়ের কাছেই রাখা হয়। এই সময়টাকে বলা হয়, মায়ের কাছে রাখাটাকে, যে ক্যাঙ্গারু মাদার কেয়ার, অর্থাৎ মাদার ক্যাঙ্গারু কেয়ার। ক্যাঙ্গারুর মতন মাও তার বাচ্চাকে কোলের মধ্যে রাখবে এবং তার যে শরীরের ঘ্রাণ বলুন, তাপ বলুন, সেটা দিয়ে সন্তানকে তাড়াতাড়ি সুস্থ করবে এবং তার সাথে সাথে সন্তান এই সময় যত কাছে থাকবে ততই কিন্তু সে দুধ পান করতে আগ্রহী হবে এবং সে তার চেষ্টা করবে এবং সহজেই সে দুধ টেনে খেতে শিখবে। এইরকমভাবে মায়ের কাছে যদি সন্তানকে রাখা হয় তাহলে সে সহজেই তার খাদ্যের যে অভ্যাস, সেই অভ্যাসে পরিণত করবে এবং মায়ের বুকের দুধ খুঁজে নেবে এবং খেতে সে আগ্রহী হবে। এর সঙ্গে সঙ্গে বাচ্চার জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের যে শাল দুধ সেটা খাওয়ানোর অবশ্যই চেষ্টা করতে হবে। যদি এই সময় মা অপারগ হয়ে যায় বা মা কোনো কারণে একটু অসুস্থ থাকে, তাহলে অন্য বাড়ির সদস্য বা ধাত্রী, নার্স যিনি আছেন, তিনি মা এবং সন্তানকে এই দুগ্ধপানে কিন্তু কি করবেন, সহায়তা করবেন। আরও একটি ভুল ধারণার মধ্যে দিয়ে আমরা চলি যে মা যতদিন সন্তানকে দুগ্ধপান করাবে ততদিন মায়ের খাদ্যাভ্যাস খুবই সাধারণ হবে। দেখুন, এটা একটি ভুল ধারণা। কারণ প্রথম মায়ের গর্ভে যখন সন্তান থাকছে তখন থেকে মায়ের যে খাদ্যাভ্যাস, তার থেকে তার সাথে সন্তান পরিচিত হয়ে থাকছে। এবার যখন সে ভূমিষ্ঠ হলো, তারপর মায়ের আর খাদ্যাভ্যাসের পরিবর্তনের প্রয়োজন নেই। এক্ষেত্রে মা সবসময় হেলদি খাবার খাবে, সুষম খাবার খাবে এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার, অবশ্যই জল বেশি করে খাবে। কারণ এই সময় মায়ের জল তেষ্টা একটু বেশি পায়। যদি কখনো মা ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু সন্তান দুধ পাবে না। সেই জন্য এই সময় মায়ের খাদ্যাভ্যাস অবশ্যই হেলদি হবে। তবে যদি মনে হয় যে মায়ের কোনো বিশেষ খাবারের জন্য বাচ্চার কিছু ক্ষতি হচ্ছে বা কিছু খারাপ বা কিছু অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনার যে শিশু রোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ রাখছেন তার সঙ্গে একবার কথা বলে নেবেন। আরও একটি বিষয় যেটি হলো, ব্যায়াম করলে দুধের স্বাদ পাল্টে যায়। সেটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। সন্তান গর্ভে থাকুক বা মা না হয়েও প্রথম থেকেই এবং দুগ্ধদানকারী মা সকলের শরীরের জন্যই ব্যায়াম কিন্তু অত্যন্ত উপকারী একটি বিষয়। তাই মা রিল্যাক্স থাকার জন্য যখন সে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, অর্থাৎ বেস্ট ফিডার মা, সেই মাও কিন্তু প্রতিনিয়ত তার মাইন্ড রিল্যাক্স রাখার জন্য, শরীর সতেজ রাখার জন্য কি করতে পারে, অবশ্যই সে প্রতিনিয়ত ব্যায়াম করতে পারে। এমন কোনো ধারণা নেই যে ব্যায়াম করলে মায়ের দুধের স্বাদ পাল্টে যাবে। তাহলে আজকে আলোচনা করলাম কিছু ভুল ধারণা নিয়ে, যেগুলো মায়ের দুধ পান করানোর ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ভুল ধারণাগুলো আপনি নির্দ্বিধায় ঝেড়ে ফেলে সন্তান এবং মা দুজনেই সুস্থ থাকুন। নির্দ্বিধায় বাচ্চাকে দুধ পান করান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি অনেক শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।